সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো এবং সত্য তুলে ধরাই ছিল তার অপরাধ। আর সেই অপরাধে গত ৮ বছর ধরে একের পর এক নির্যাতন, ছিনতাই, মারধর, এমনকি প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন কুমিল্লার মানবাধিকার ও সংবাদকর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র। আইনি প্রতিকার পেতে থানা ও আদালতের দ্বারে দ্বারে ঘুরে একাধিক মামলা করলেও থামেনি দুষ্কৃতিকারীদের অপতৎপরতা। উল্টো মামলা তুলে না নিলে পুরো পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে দুষ্কৃতিকারীরা। তার অভিযোগ ২০১৭ সাল থেকে সামাজিক নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার কারণে কতিপয় দুষ্কৃতিকারীর চক্রান্তের শিকার হন মওদুদ আবদুল্লাহ শুভ্র। গত ৮ বছর ধরে তাকে প্রাণনাশের হুমকি, অপহরণের চেষ্টা, একাধিকবার মারধর, এমনকি মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তিনি ২০১৭ ও ২০১৮ সালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে ২০১৯ সালে ফৌজদারি আদালতে মামলা দায়ের করেন। এরপরও হয়রানি বন্ধ না হওয়ায় বিভিন্ন সময়ে আরও আইনি পদক্ষেপ নেন। বর্তমানে তার করা ২টি জিআর ও ২টি সিআর মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি। আমার সাথে সংগঠিত পরিকল্পিত যে আমলযোগ্য অপরাধগুলো ঘটেছে বিগত ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত, আমি এই সংশ্লিষ্ট বিষয়ে ২০১৭ সালে ৩ মে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাতে একটা জিডি দায়ের করেছিলাম, ১৫৭ নম্বর জিডি। তারপর ২০১৮ সালে জিডি করেছে, অভিযোগ করেছিলাম। ২০১৯ সালে মামলা করেছিলাম ফৌজদারি আদালতে। সেই মামলা প্রতিকার পাইনি। ২০২৪ সালে আমাকে শারীরিকভাবে জখমি করা হয়। আমি আসলে পর্যায়ক্রমে আস্তে আস্তে থানায় অভিযোগ করি, পুলিশ সুপার কার্যালয় অভিযোগ করি, তারপর জেলা প্রশাসক কার্যালয় অভিযোগ করি। সংশ্লিষ্ট পরে প্রতিকার চেয়ে অভিযোগ অবহিতকরণ করে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে মানবাধিকার কমিশন এবং কি প্রেস কাউন্সিল এবং কি তারপর হচ্ছে প্রেসলা, তারপর হচ্ছে সংশ্লিষ্ট ইতিহাস সম্পন্ন সংস্থাতে আমি অভিযোগটি করি। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, দীর্ঘদিন ধরে চলমান এসব ঘটনার কারণে শুধু মওদুদ আবদুল্লাহ শুভ্র নন, তার পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিষয়টি বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার নজরে আনা হয়েছে বলেও জানান তিনি। আমার ক্লায়েন্ট সাংবাদিক এবং উনি একজন সাংবাদিক, পাশাপাশি হচ্ছে মানবাধিকার কর্মী এবং হচ্ছে উনি যে শিক্ষানবিশ আইনজীবী। ওনার নাম হচ্ছে মওদুদ আহমেদ। ওনার বিভিন্ন রকম আমাদের কোর্টে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন যে অনেক রকম হেনস্থার শিকার হচ্ছে যে সকল আসামিদের মাধ্যমে। আসামিদের বিরুদ্ধে আমাদের কোর্ট সহ বিভিন্ন জায়গাতে আমরা মামলা করেছি এবং থানাতে বিভিন্ন অভিযোগ দেওয়া হয়েছে। বাট দেখা যাচ্ছে যে তার এই মামলাগুলোর বিষয়ে উনি সঠিক সুরাহা পাচ্ছেন না। দেখা যাচ্ছে যে তাদের যে আসামি পক্ষ রয়েছে, আসামি পক্ষরা তারা খুবই চতুর এবং তারা খুবই অর্থবান এবং তারা বিভিন্ন রকম রাজনৈতিক পদ পদবি নিয়ে এবং বিভিন্ন রকমের সুপারিশের মাধ্যমে প্রশাসনকে কাজে লাগাচ্ছে। এই প্রশাসনকে কাজে লাগানোর কারণে তারা দেখা যাচ্ছে যে প্রশাসনটাকে একটা হাতে জিম্মি নিয়ে নিচ্ছে। এই জিম্মি নিয়ে নেওয়ার কারণে এই আমার বাদী মওদুদ আহমেদ তিনি ঠিকভাবে সেটা বিচার পাচ্ছেন না। যে সকল মামলা, যেমন রিসেন্টলি আমরা একটা মামলা দায়ের করেছি যে ওনাকে অপহরণ করার উদ্দেশ্যে ওনার বাসার সামনে থেকে কিছু সন্ত্রাসীরা এসে তাকে এখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং এর পাশাপাশি ওনাকে একটা মিথ্যা ওয়ারেন্টের কাগজ দেখিয়ে তাকে এখান থেকে বলে যে আমরা ডিবির লোক, এই পরিচয়ে অপহরণ করার চেষ্টা করে। এছাড়াও ওনার বিরুদ্ধে বিভিন্ন রকম মানহানিকর বক্তব্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে। সেই প্রচারের ভিত্তিতে আমরা একটা সিআর মামলা করি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ রয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনের সুষ্ঠু প্রয়োগের দাবি জানান। দীর্ঘদিন ধরে সে নির্যাতিত, তার অনেকবারই তাকে আয়সা হামলা করছে, আমরা যে হাসপাতালে দেখে আসছি। আমি চাই যে এইসব ঘটনা তদন্ত হোক এবং নিরপেক্ষভাবে তদন্ত করে যে অপরাধী তাকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া হোক। এদিকে অভিযোগগুলো আইনগত প্রক্রিয়া রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানায় 2টা জিআর মামলা আছে, তার নোটিশ 28 সিআর মামলা আছে। আমাদের মামলাগুলো তদন্তাধীন অবস্থায় আছে। আমরা সপ্তাহে চার্জশিট দেব। এছাড়াও বিভিন্ন অভিযোগ এবং জিডি আছে, আসলে অগণিত অভিযোগ আছে। তারপরে আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি, আমরা যেগুলো সতর্ক পাচ্ছি সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। দীর্ঘদিন ধরে অভিযোগ, মামলা ও পাল্টা অভিযোগের এই ঘটনায় এখন ভুক্তভোগীর প্রত্যাশা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে এবং আইন অনুযায়ী তিনি ন্যায় বিচার পাবেন। ইমাম শরীফ, কালবেলা।